আর্টে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। আজকেই আমরা প্রথমে দেখাবো একটা দুর্দান্ত মিষ্টি। এই মিষ্টিটা কিন্তু কোনো রকম গুড় বা চিনি ছাড়াই। যারা মিষ্টি খেতে পছন্দ করো কিন্তু মিষ্টি খেতে পারো না, ডাক্তারের বারণ আছে বা মিষ্টি খেতে কোনো রকমের সমস্যা আছে, তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো। আজকে কিন্তু রেসিপিটা তাদের জন্য একদম সম্পূর্ণ কোনো রকম চিনি বা গুড় ছাড়াই আজকের এই রেসিপিটা তোমরা দুর্দান্ত স্বাদে বানিয়ে নিতে পারবে। আর মন ভরে কিন্তু এরকম ক্ষীরের একটা রেসিপি, ক্ষীরের মিষ্টি তোমরা খেতে পারবে। চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। আর অবশ্যই রেসিপিটা কিভাবে বানাবে তার জন্য তোমাদের সাথে থাকতে হবে আর পুরো ভিডিওটা দেখতে হবে। যারা নতুন বন্ধু হচ্ছে এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদের ক্ষীরের রেসিপি। রেসিপিটার জন্য এখানে আমরা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটাকে দেওয়ার পরে এখানে আমরা দিয়ে দেব রাঙা আলু বা সুইট পটাটো। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি। তাতে কি হবে, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর খুব সহজেই কিন্তু এটা আমাদের রেডি হয়ে যাবে। উপর থেকে নুন ছড়িয়ে দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ হতে দিচ্ছি। আর দেখো সেদ্ধ হওয়ার সময় আলুর গায়ের যে একটা হালকা কালার, সেটা কিন্তু জলটাতে একদম পিঙ্ক কালার মতো হয়ে এসছে। আলুগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটা প্লেটের মধ্যে আলুগুলোকে আমরা তুলে নিচ্ছি। এখানে আমরা দুটো আলু দিয়ে আজকে রেসিপি বানাবো। আর এই দুটো আলু দিয়ে রেসিপি কিন্তু তোমরা বানিয়ে বাড়ির সকলে মিলে খেতে পারবে। আমরা এখানে আলুগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর আলুগুলো একটু ঠান্ডা হতেই আমরা দেখো খোলাটা খুব সহজেই ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু তোমরা আর রাঙালু সেদ্ধ করে নিলে রাঙালুর খোলাটা খুব সহজেই কিন্তু উঠে আসবে। আলুগুলো আমরা একটা খোলাটা ছাড়িয়ে নিয়ে এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সার জার। আর এই জারটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আলুগুলো। যে রাঙা আলুগুলো আমরা খোলাটা ছাড়িয়ে নিয়েছিলাম সেইগুলোকেই আমরা একটু ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেওয়ার পরে আমরা সমস্ত আলুগুলো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমরা অ্যাড করব পেস্টের জন্য দুধ। এখানে আমি অলরেডি দুধটা আমাদের জাল দেওয়া সেই দুধটাই ব্যবহার করছি। অল্প পরিমাণে দুধ এখানে ব্যবহার করলাম। আর এটা কিন্তু ডবল টোন মিল্ক দুধ ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে কাজু বাদাম। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখো সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। আর কাজু বাদামগুলো একটু দানা দানা থাকলে এর টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে, গালে পড়লে অনেকটাই ভালো লাগবে। এরপরে দেখো আলুগুলো সম্পূর্ণভাবে পেস্ট হয়ে গেছে। এটাকে আমরা একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ পেস্টটাকে আগে একটা পাত্রের মধ্যে নিয়ে এটাকে আলাদা করে আমরা রেখে দেব। আর এই পেস্টটা দেখো একদম মিহি কিন্তু পেস্ট হয়েছে। সমস্তটাই আমরা তুলে রেডি করে নিয়েছি। এরপরে দেখিয়ে দিচ্ছি এখানে ডবল টোনের দুধ আমরা রেডি করেছি। আর এইটা যেটা, সেটা তোমাদেরকে অবশ্যই ভিডিওর সাথে থাকতে হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। আমরা কিন্তু আজকের রেসিপিতে কোনো রকম মিষ্টি ব্যবহার করছি না, চিনি বা গুড় ছাড়াই এই রেসিপিটা কিন্তু তৈরি হচ্ছে। এরপরে আমরা একটা কড়াই বসিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 500 গ্রাম মতো দুধ নিয়েছি। দুধটাকে দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে জাল দেব। দুধটা এখানে ডবল টোনের দুধ আছে। আর দুধটাকে নিয়ে একটু হালকা গরম হয়ে আসলে এর ওপর থেকে দিয়ে দেব গোলাপের পাপড়ি। গোলাপের পাপড়িটা আমি দিয়েছি গোলাপের একটা যে সুন্দর গন্ধ সেটা যাতে এর মধ্যে আসে, সেটার জন্য তোমরা গোলাপ জল ব্যবহার করতে পারো। আমি এর মধ্যে গোলাপের পাপড়িটা দিয়েছি যাতে গোলাপের একদম সুন্দর যে গন্ধটা, রিয়েল গন্ধটা আসে। এরপরে দিয়ে দিচ্ছি রাঙা আলুর পেস্টটা। রাঙা আলু আর কাজু বাদামের যে পেস্টটা সেটাকেই দিয়ে দিচ্ছি। আর দেখো সমস্ত পেস্টটাকে আমরা দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। আর দুধটা যখন ফুটে আসবে তখন দেখবে দুধের কালারটা কত সুন্দর হয়ে এসছে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি, কোনো রকম যাতে দানা দানা না থাকে। সমস্তটাই কিন্তু দুধের সাথে আমরা আলুটাকে মিশিয়ে রেডি করে দিচ্ছি।
আর দেখো এইভাবে মিশিয়ে দেওয়ার পরে দুধটাকে এর মধ্যে সামান্য একটু নুন ব্যবহার করলাম, যাতে মিষ্টির রেসিপিতে একদম 1 পিঞ্চ মতো নুন ব্যবহার করলে টেস্টটা ভালো হয়। দিয়ে দিচ্ছি ওপর থেকে ঘিটাকে কিন্তু আমরা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। এইভাবে এটাকে ঘিটাকে দেওয়ার পরে আমরা আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দেওয়ার পরে একটু ফুটতে দেব। আর দেখো বলেছিলাম না দুধের কালারটা খুব সুন্দর আসবে, একদম পিঙ্ক কালার টাইপের চলে এসছে। কারণ যেহেতু গোলাপের পাপড়ি দিয়েছি তাই গোলাপের পাপড়ির যে কালারটা সেটা কিন্তু চলে এসছে, হালকা একটা পিঙ্ক কালার এসছে। দেখো দুধটা কত সুন্দর দেখতে লাগছে। আর এরপরে এটাকে খুব ভালো করে আমরা এইভাবে মিশিয়ে নিচ্ছি, আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ এটা মিডিয়াম আঁচেই বানাতে হবে, বেশি জোরে দিলে তলায় কিন্তু ধরে যেতে পারে। আর এই যে পেস্টটা আমরা ব্যবহার করছি, এখানে আমরা নিয়েছি কিশমিশ আর 4টে খেজুর। কিশমিশ নিয়েছি এখানে আমরা 1 মুঠো মতো কিশমিশ নিয়েছি আর 4টে খেজুর নিয়েছি। তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবে ঠিক সেই অনুযায়ী এটা নেবে। এখানে আমরা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখো কোনো রকম মিষ্টি ছাড়াই তোমরা এইভাবে এই ক্ষীরটা বানিয়ে নিতে পারো, একদম বোঝা যাবে না যে এতে কোনো মিষ্টি ব্যবহার করনি। এরপরে এটাকে সম্পূর্ণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমরা রেডি করে নেব। আর এটাকে কিন্তু এইভাবে কন্টিনিউ একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপরে এটাকে একটু কিছুক্ষণ ভালো করে ফুটতে দিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে এটা একদম মিডিয়াম টু লো আছে ভালো করে আমরা ফুটিয়ে নিচ্ছি। আঁচটাকে যদি জোরে দাও তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এখানে আমরা এলাচগুলোকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। 4টে এলাচ নিয়েছিলাম, এলাচের দানাগুলোকে শুধু গুঁড়ো করে নিলাম। আর এলাচের দানাগুলোকে গুঁড়ো করে নেওয়ার পরে একটা সাইডে রেখে ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো কত সুন্দর কালার এসছে, এখানে যে এত সুন্দর কালারটা এসছে আর গন্ধটা খুব সুন্দর বার হয়েছে। যেহেতু এর মধ্যে আমরা ঘি ব্যবহার করেছি, গোলাপের পাপড়ি অ্যাড করা রয়েছে, তাই খুব সুন্দর কিন্তু একটা ন্যাচারাল কালার এসছে। এরপরে দেখো কতটা গাঢ় হয়ে এসছে। আর এরপরে আমরা যে এলাচটাকে রেখেছিলাম সেই এলাচটাকে দিয়ে দেব। এলাচের যে দেওয়ার পরে এই কিন্তু ক্ষীরের যে একটা গন্ধ বা ক্ষীরের স্বাদ এটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এরপরে এটাকে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো কড়া থেকে এমনি উঠে আসছে, আবার ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে দিচ্ছি। আর গ্যাসের আঁচটাকে কিন্তু অফ করে দিয়েছিলাম। দেখো ক্ষীরটা একদম রেডি। এটা কি তাহলে বোঝা যাবে যে আমরা রাঙালু দিয়ে বানিয়েছি? তোমাদের যাদের মিষ্টি খাওয়া বারণ তাহলে অবশ্যই এই মিষ্টিটা অবশ্যই বানিয়ে নিও। এই রকম ক্ষীর কিন্তু দুর্দান্ত লাগে। আর এই ক্ষীর যদি একবার খাও 100% তোমরা কিন্তু বারবার এই ক্ষীর রান্না করবে আর অবশ্যই কিন্তু সবাই খেতে চাইবে। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, ট্রাই করে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না যে কেমন লেগেছে তোমাদের আজকের এই রেসিপিটা। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লাগলো আজকের এই অসাধারণ ক্ষীরের রেসিপিটা। তাহলে রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদে কিন্তু এইরকম ক্ষীরের রেসিপি। অবশ্যই কেমন লাগলো বাড়িতে একবার হলেও ট্রাই করে আমাকে জানাতে ভুলো না। আর এই রেসিপিটা একবার ট্রাই করলে আশা করছি তোমাদের যারা মিষ্টি খেতে ভালোবাসো তারা কিন্তু একদম মন খারাপ করে থাকবে না। এই রেসিপিটা ঝটপট বাড়িতে বানিয়ে নাও আর অবশ্যই এইরকম সুন্দর একটা ক্ষীরের রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর যারা নতুন বন্ধু আছো এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে তোমরা ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আরো ভালো ভালো রেসিপি পেতে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপি পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।